কি জোড়া দেবে ফুলকপি? নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। মাঝখানে আমার দুদিন গ্যাপ গেছে বন্ধুরা, মানে কি যে শেয়ার করব কি যে করব না কিছুই বুঝতেই পারছিলাম না বন্ধুরা। সেই জন্য আর ভিডিও করার কোনো ইচ্ছাই করছিল না, মানে ওই জন্য দুদিন কিন্তু আমি ভিডিও কোনো কিছু দিতে মানে করিনি, ওই জন্য ছাড়াও হয়নি বন্ধুরা। তো চলো আজকে দিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করে দিলাম। তো এখন কাজবাজ সব কিছু শুরু করব, তোমরা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল এদিকে উঠে এখন কিন্তু আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল উঠেছি, উঠে প্রথমে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে গোপাল সোনাকে তুলবো। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি। কটা বাজে বলো তো বন্ধুরা? এখন 6:30 বাজে। ভাবলাম গোপাল সোনাকে এত তাড়াতাড়ি না তুলে একটু বাসি কাজবাজগুলো আমি সব কিছু আস্তে আস্তে সেরে নিয়ে তারপরে গোপাল সোনাকে তুলবো, গোপাল সোনাকেও তুলবো। এই জন্য তার আগে তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে কী কারণে হঠাৎ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, ভাবলাম যখন ভেঙেই গেল তাহলে উঠেই পড়ি, উঠে সব বাসি কাজবাজগুলো শুরু করে দিই। রোজই তো অনেকটা বেলা হয়ে যায় সেই কারণে। তো দেখো ওদিকে ঘর ঝাড় দিয়ে এখন চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কালকে রাতের কোনো বাসনই বাকি নেই বন্ধুরা, শুধু এই দুধের বাটিটা আর এই খুন্তিটা রয়েছে। কালকে মাকে দুধ গরম করে দিয়েছিলাম, অনেকবার দুধটা জাল দিতে দিতে না শরটা প্রচণ্ড মোটা হয়ে পড়ে গেছে। কালকে ভিজিয়েছিলাম কিন্তু মাছ দেওয়ার পাচ্ছিল না, উঠছিলই না, সেই জন্য ভাবলাম থাক ভিজিয়ে রেখে দিই, এখন সকালবেলা মেজে নেব। তার জন্য দেখো আর আজকের বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা, আমাদের জানলা থেকে রান্নাঘরের জানলা থেকে অল্প একটুখানি দেখা যাচ্ছে। তো চলো আর বেশি গল্প করে করবো না, এখন কাজটা শুরু করে দিই। এখন রান্নাঘরটা প্রথমে ঝটাপট করে এখন পরিষ্কার করে নেবো। করে কি করবো বলো তো বন্ধুরা? গোপাল সোনাকে তুলে নেব। গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে, ওকে এবার তো তুলতে হবে তাই না বলো? আর আজকে একটু তাড়াতাড়ি কাজবাজটা কেন সারছি বলো তো বন্ধুরা? আজকে অনেক দিন বাদে না একটু বাজারে যাব। ঘরে তো একদম বাজার ফাজার কিচ্ছু নেই, তোমাদেরকে বললামই। কালকে দিদি অল্প করে কিছু টাকা দিয়েছে যে একটু ঘরে কিছু বাজার ফাজার নিয়ে আসার জন্য। সেই জন্য ভাবলাম বাড়ির সামনে থেকে নিলে বন্ধুরা অনেকটা টাকা চলে যাবে। সেই জন্য ভাবলাম একবারে বাজারে যাই, অল্প বিস্তর যাই হোক অল্প অল্প করে একটু নিয়ে আসি। আর আমাদেরও কিছু টাকা আছে 100-200 টাকার মধ্যে, যাই হোক একটু বাজার করে নিয়ে আসি। তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো মোটামুটি অল্প অল্প বাজার দিয়ে চালিয়ে দিতে পারবো, রান্নাবান্নাটা করতে পারবো। কদিন ধরে তো সেরকম কিছুই রান্নাবান্নাই করতে পারছি না, কিছুই করতে পারছি না, ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপই আমি শেয়ার করতে পারিনি। তো চলো গোপাল সোনাকে তুলবো। ওইদিকে আমার সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে, এখন এদিকে চলে আসলাম গোপু সোনাকে তুলতে ঘুম থেকে। গোপু সোনা দেখেছো ঠান্ডার মধ্যে কম্বল চাপা দিয়ে কি আরাম করে ঘুমাচ্ছে। তো দেখো গোপু সোনাকে এখন ঘুম থেকে তুলে দিলাম, তুলে ভালো করে মুখটা মুছিয়ে এখন কিন্তু সকালের খাবারটা গোপু সোনাকে দিয়ে দেবো। আর আমাদের গোপু সোনাকে দেখেছো কি সুন্দর লাগছে শীতের টুপি পরে, আরও তো কিউট কিউট বাচ্চা লাগছে তাই না বলো বন্ধুরা? তোমরাই জানাবে আমাদের গোপু সোনাকে তোমাদের কেমন লাগে। আর আমার এই রোজকারের এই নিত্য নতুন কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, রোজকারের কাজবাজের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে থাকি বন্ধুরা। রোজকারের কাজবাজি তো তোমাদের সাথে শেয়ার করি, আর কী যে শেয়ার করব কিছু নিজেই বুঝে উঠতে পারি না। তো দেখো ওইদিকে গোপু সোনাকে তো ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করবো বলো তো বন্ধুরা? ভাত করব। আর কালকে রাতে একটু আলু আর বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো একদম খারাপ হয়ে পোকাই হয়ে গেছে জানো তো বন্ধুরা, ভিতরটা এত পোকা। বাত ফাত দিয়ে অল্প একটুখানি বেগুন ভাজার মতন বেরিয়েছে, সেটাই ভাজবো। আর আলু ভাজবো আর ভাত করবো, আর দেখি বাজার থেকে কি নিয়ে আসতে পারি না নিয়ে আসতে পারি, তারপরে সেটা রান্না করব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো ভাবলাম ভাত বসানোর আগে একটু সকালের টিফিনটা একটু করে নিই। সকালের টিফিন মানে কি বলো তো বন্ধুরা? কালকে রাতে আমাদের মামিদের ঘরে খাওয়া দাওয়া ছিল, হ্যাঁ, সেখানে চাউমিন বেঁচে গেছে, এতটা আমি খেতে পারিনি, সেটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেছো কতটা বেঁচে গেছে বন্ধুরা। এখন সেটা খুব ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে এখন আমি আর মা এটা টিফিন করব। টিফিন করে তারপরে কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে আর যা যা আছে সেটাও করে নিতে থাকবো। আর এদিকে দেখো সস একদমই নেই, অল্প একটুখানি আছে, সেটা একটু বার করে নিলাম। চাউমিনে তো সস ছাড়া একদমই ভালোই লাগে না, তাই জন্য একটু দিয়ে দেবো। তো চলো এদিকে এখন ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ভাতটা কিন্তু প্রায় হয়েও এসেছে। আর এদিকে দেখো বাঁধাকপিটা বার করেছিলাম, ভেবেছিলাম যে বাঁধাকপিটা
পকোড়া করব, অল্প একটুখানি বাঁধাকপি বন্ধুরা। কিন্তু এখন আর করাই হলো না, কারণ কি বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি, সেটাই করলাম। কারণ কি তোমাদেরকে কেন বলতে পারছি বলো তো বন্ধুরা, আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এদিকে কিন্তু আমি আলুটা ভাজা বসিয়ে দেবো। অল্প করেই আলুটা ভাজছি, খুব বেশি ভাজবো না। আলু আর একটুখানি 2-3টের মতন বেগুনের টুকরো বেরিয়েছে, সেটাই ভেজে নেব। আর বাঁধাকপিটা আর করবো না, বাঁধাকপিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমার দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। এখন এদিকে আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে আমি আর মা বাজারে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি বেলা করবো না। আর আমার তো এদিকে রান্নাবান্না করা হয়ে গেছে, আর অফ ক্যামেরায় তো আমি আর শেয়ার করিনি আমার ঘর মোছাটা। ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি। বললাম না বন্ধুরা যে অনেকটা সকাল সকাল উঠেছি, সেই জন্য তার কাজবাজও কিন্তু আমার খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে। তো এবার চলো, এখন এদিকে আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব, ব্যাগটা গুছিয়ে নেবো, নিয়ে তারপরে একটু বাজারে যাই। আজকে অনেক দিন বাদে কিন্তু বন্ধুরা আমরা বাজারে যাচ্ছি। চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো এদিকে কিন্তু একদম রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে এখন আমি আর মা কিন্তু বাজারে যাব। আমাদের এখান থেকে বাজারটা কিন্তু অনেকটাই দূর, সেই স্টেশনের দিকটাই যেতে হবে। আমাদের সামনে কোনো বাজারই নেই, অনেকটাই দূর। এখন হেঁটে হেঁটে আমি আর মা বাজারের দিকে চলে যাব। আজকে অনেক দিন বাদে বাজারে যাচ্ছি, খুব আনন্দও লাগছে বন্ধুরা। যখন আগে কাজ করতাম, প্রত্যেক মাসে বাজার যেতাম, তো বেশ ভালোও লাগতো। তো চলো একবার বাজারে গিয়ে তোমাদেরকে বাজারের ভিডিও শেয়ার করব। জোড়া দেব ফুলকপি, আলু কত? নতুন আলু। তুমিও বাড়ি চলো, চুরি হবে না। তো দেখো এই মাত্র জাস্ট বাজার থেকে চলে আসলাম। এসে এদিকে সব বাজারগুলো কিন্তু আমি ঢেলে নিয়েছি। কী কী নিয়ে এসেছি বলো তো বন্ধুরা? তো এখানে এনেছি দেখো উচ্ছে 300 এনেছি, আর আদা এনেছি 200, বেগুন 1 কেজি। দেখো সাদা মাকড়া বেগুন, এই বেগুনগুলো আমার মা খুব খেতে ভালো পছন্দ করে, সেই জন্যই আনলাম। আর এনেছি পেঁয়াজ কেটে, যেটা আমি বেশি পছন্দ করি। আর এনেছি 500 শালগম, আর একটাই বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছি। আর এনেছি 500 কুমড়ো। আর দেখো এই দেখো সাদা মূলো, শীতের স্পেশাল, প্রথমবার বাড়িতে আনলাম সাদা মূলো। আর এনেছি শীতের সব একটু শাক, শাক খেতে খুবই ভালো লাগে। এখানে আছে দেখো বেতো শাক 1 বান্ডিল, আর মেথি শাকও 1 বান্ডিল। আর এখানে আছে ধনেপাতা। এই ধনেপাতাটা, এতটা ধনেপাতা কত টাকা বলতো বন্ধুরা? 3 টাকার ধনেপাতা দিয়েছে। আর আছে একটা বকফুল। আর এদিকে নিয়ে এসেছি আলু, নতুন আলু 2 কেজি, নতুন আলু 2 কেজি নিয়ে এসেছি। একদম খুব বেশি বাজার করিনি, অল্প বিস্তরই বাজার করেছি। তো চলো বাজারগুলো গুছিয়ে ঢুকিয়ে দিই। বাজারগুলো এখন এদিকে ঢুকিয়ে রেখে দিই বাজারগুলো। তারপরে কি মাছ এনেছি, সেটা মাছটা ধোবো। মাছ সেরকম খুব বেশি আনিনি বন্ধুরা, অল্পই মাছ এনেছি। লোটে মাছ নিয়ে এসেছি আর শাটিং মাছ নিয়ে এসেছি। আমার একটু শীতকালে না শাটিং মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য মাকে বললাম একটু শাটিং মাছ নিই, তাই অল্প করে নিয়েছি, খুব বেশি নিইনি। তোমাদেরকে আমি মাছটা যখন ধুয়ে ঢুকাবো তখন অবশ্যই দেখাবো। তো চলো এখন এদিকে সবজিগুলো সব পড়ে আছে, এবার এগুলোকে ঢুকিয়ে গুছিয়ে রেখে দিই ফ্রিজের বাস্কেটটাতে। তো যা বাজার করেছি 1-2 সপ্তাহের উপরে চলে যাবে, বুঝে বুঝে তো রান্না করি। তো চলো পরে আসছি। কি মাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে লোটে মাছ নিয়ে এসেছি, 1 কেজির মতন লোটে মাছ এনেছি। এখন অল্প কিছুটা করব, আর বাদবাকিটা রেখে দেবো। আর নিয়ে এসেছি কী বলো তো বন্ধুরা, শাটিং মাছ। আমার অনেক দিন ধরে না ধনেপাতা দিয়ে শাটিং মাছ খেতে খুব ইচ্ছা করছিল, মানে আনাও হচ্ছিল না, করাও হচ্ছিল না। সেই জন্য আজকে কিন্তু মাছও নিয়ে আসলাম। এখন মাছগুলো খুব ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে আর আমার তো এদিকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এখন ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, গল্প করে এবার আমি স্নান করতে চলে যাবো। আর মা ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। মা কী করছে বলো তো বন্ধুরা? বললাম না, মা অল্প করে লোটে মাছ করছে। রান্নাটা হয়ে যাক, অবশ্যই তোমাদের সাথে আমি ফাইনাল লুক পরে অবশ্যই শেয়ার করব। তো চলো আর বেশি বেলা করব না, অলরেডি 2টো বেজে গেছে। এখন স্নান করে পুজো দেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার কিন্তু স্নান করে একদম খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজ বাজার থেকে আসার সময় কী বলতো বন্ধুরা, ফুল নিয়ে এসেছিলাম। আর ফুল দিয়ে পুজো দিলে এত ভালো লাগে, সিংহাসনটা দেখতে এত সুন্দর লাগে। তো দেখো এদিকে বড় মাকে একটা জবা ফুল আর গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর আমাদের গোপোষণা কী করছে চলো তোমাদেরকে দেখি। যে আমাদের গোপোষণা পায়েস খাচ্ছে। আজকে দিদিদের ঘরে নতুন গুড় দিটাই কিন্তু ওকে আজকে নিবেদন করলাম। বন্ধুরা আজকে দুপুরে মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো দেখো দুপুরে তো আগেই তো সকালে আলু ভিজে রেখেছিলাম, আলু আর মা এসে লোটে মাছটা করেছে। আলু ভাজা, বেগুন ভাজা আর লোটে মাছ, যা খেতে হয়েছে না বন্ধুরা লোটে মাছটা, মানে সেই লেভেলে। একে তো মায়ের হাতে, তার মধ্যে শীতের দিনে ধনেপাতা দিয়ে সেই লেভেলের। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা।
লাস্ট তোমাদের সাথে দুপুরে খাবার দাবারই শেয়ার করেছি, তারপর আর কিচ্ছু শেয়ার করা হয়নি বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়েই পড়েছিলাম, তো দেখো ওই জন্য চোখ মুখগুলো না একদম ফুলে গেছে। তা উঠে সন্ধ্যাবাতি দিয়ে এখন এদিকে আজকে সন্ধ্যার টিফিনটা করে নেব। তো দেখো দিদিদের ঘর থেকে পায়েস দিয়ে গেছে, পায়েস আর মিষ্টি, এটাই আমি আর মা এখন দুজনে মিলে খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে গোপালকে খেতে দেবো যখন, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। এদিকে কিন্তু এখন গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর গোপুসোনার জন্য কিন্তু একটা গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলাম সকালবেলায় বাজার থেকে, সেটা দিয়েই আজকে গোপুসোনাকে রাতের খাবারটা দিয়ে দিলাম। দুপুরে পায়েস দিয়েছি, সেই জন্য দুপুরে আর দিনই রাতেই দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুরা তোমরা জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি। দেখা হবে কাল নতুন ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।